কেমন ছেলে বলো দেখি বড় বৌমা, এত কিসের রাগ? আর রাগ করলে মায়ের কথা একবার ভাববি না? ছেলে না খেলে মা কি করে খায় বলো দেখি? মা, আমি বলছিলাম যে আপনি তো কিছু খাননি, খালি পেটে ওষুধ খাবেন কি করে? আর ওষুধ না খেলে আপনার আরো শরীর খারাপ করবে। আমার কথাটা একটু শুনুন। মা, অশুষি তো ঠিক কথাই বলছে। শ্যামলের কথা ভাবতে গিয়ে তুমি কিন্তু নিজের কথাটা ভাবছো না একবারও। একই ঘরে এত সমস্যা, তারপর যদি তোমার কোনো শরীর খারাপ করে তখন কি সব সমস্যার সমাধান হয়ে যাবে তো? মা, রাতে অন্তত কিছু খাও। মেজবৌমাও তো খায়নি। বড় বৌমা যাও, মেজবৌমাকে খাওয়াকে যাও। মা খাবে না, শ্যামল যতক্ষণ না খাবে ও খাবে না, আমি অনেকবার বলেছি। তো বেশ, তো না খেয়ে বসে থাকুক। এবারে সবাই মিলে পেটে খিল দিয়ে বসে থাকুক, অসুস্থ হোক সবাই, শেষ হয়ে যাক সংসারে আমার। শেষ হওয়ার বাকি বাকি আছে, সবকিছু চুলোর ধরে দিয়ে আমার শান্ত। আচ্ছা, এটা কি কোনো কথা হলো? কি কথা বলছো তুমি? ঠান্ডা মতো আমার একটা কথা শুনো তুমি। কি কথা? তুমি না শ্যামলের সঙ্গে গিয়ে কথা বলো, বুঝলে? তুমি যদি বলো তাহলেও শুনবে। তুমি গিয়ে নিজে কথা বলো, কেমন? এতখানি বয়স হয়ে গেল, এখনো মানুষ চিনলে না ঘোষ বসে? নিজের ছেলেপুলোদের এখনো চিনতে শিখলে না তুমি? তুমি জানো না শ্যামল কেমন মানুষ? রেগে গেলে চন্ডাল, আমার মতো রাগ পেয়েছে। যাকে যাক, সব খেয়ে তাড়াতাড়ি ওঠো দেখি। দাদু ভাইকে দেওয়ালের কাছে দিয়ে এসেছি, দুটো বাচ্চাকে নিয়ে সামলাচ্ছে ওরা। ওরাও তো খেতে নামবে নাকি? একজনের জন্য তো সবাইকে শাস্তি দেওয়া যায় না সংসারে। আমি মানছি মা, আমি দোষ করেছি, বিশাল বড় একটা দোষ করেছি, কিন্তু তার জন্য কি সারাক্ষণ আমাকে এইভাবে কথা শুনিয়ে যাবেন? আমার কি কষ্ট হয় না? কিরে আমার সোনা বাবা, এখন তো আমার সোনা বাবাটাকে ঘুম ঘুম করতে হবে, তাই না? এই যে দেখো, এবার কিন্তু আর কোনো দুষ্টুমি চলবে না। ওই দেখো দেখো, বনু কি সুন্দর ঘুমিয়ে পড়েছে। এবার তো আমার সোনা বাবাটাকে চুপ করে ঘুমিয়ে পড়তে হবে। তাই না? ঘুমিয়ে পড়তে হবে না? জানিস তো বাবা, তুই না খুব পয়া। দেখ না সোনা, অনেক দিন ধরে আমি একটা চাকরি খুঁজছিলাম, এবার মনে হয় চাকরিটা পেয়ে যাব। তুই আমাদের জীবনে আসলি বলে, তাই না? আমার চুনাটা, আমার চুনাটা, আমার চুনাটা। দেখি তোমার সোনাটা কি, কই দেখি। ইমা, কি রে, তোর চোখ আর নাকটা তো তোর বাবার মতো। হ্যাঁ, বড় হয়ে বাবার মতো দেখতে হবে নাকি রে? আমার সোনাটা, আমার চুনাটা, আমার চুনাটা, তাই না? তাই না? ও আমার মতো দেখতে না? বলতে পারবো না গো, বাচ্চাদের ব্যাপারে আমি অত কিছু বুঝি না। তাছাড়া রানীকে সবাই বলতো ওকে নাকি একেবারে আমার মতো দেখতে। মম ড্যাডও বলেছিল নিজের বাবা মা যেখানে ভুল বলতে পারে সেখানে আমার নতুন করে কিছু বলার নেই। সেটা না হয় ভুল হতে পারে না, কিন্তু কোনটা ভুল দেবল? রানী তোমার মেয়ে, তুমি এটাকে ভুল বলতে চাইছো তো? কারণ সত্যিটা তুমি জেনে গেছো। এতদিন তো ওকে নিজের মেয়ে হিসেবে ভালোবেসেছো দেবল, ওকে বুকে আঁকড়ে ধরে তুমি শান্তি পেয়েছো, বাবা হিসাবে গর্ব হয়েছে তোমার। সেগুলো কি সব ভুল ছিল বলো? দেখো, কে কার বাবা কে কার মা সেটা হয়তো কেউ ভুলে দিতে পারে, কিন্তু ভালোবাসা, ভালোবাসা কি মিথ্যে হয়ে যায় বলো? ভালোবাসা কি সত্যি আর নেই? সত্যি করে বলো তো দেবল, তুমি ওকে আর ভালোবাসতে পারছো না?
জ্বলে পুড়ে তো মরছি সোমু, তাতেও কি আমার প্রায়শ্চিত্ত হয়নি? আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। আমাকে তুমি যতই দূরে সরে যেতে বলো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে বকো, মারো, যা শাস্তি দাও, আমি সব মেনে নেব, কিন্তু আমি তোমার সাথেই থাকবো। এখন একবার গিয়ে কথা বলি। ও তো দোকানে একা আছে, এখন নিশ্চয় আমার সাথে কথা বলবে। সোমু, সোমু, তুমি কোথায় বলো তো? শ্যামল একবার আমার দেখো, আমি কিন্তু দোকানেও থাকবো না, আমি বাড়িতেও যাব না। তুমি কি সত্যি সবকিছু ছেড়ে চলে গেলে? তুমি এটা করতে পারো না। তুমি তোমার মেয়েকে ছেড়ে, তোমার কাকুলিকে ছেড়ে কোথাও যেতে। কি করে চলে গেলে? আমি তোমাকে যেতে দেবো না, আমি তোমাকে ফিরিয়ে আনবই। কোন দিকে গেল? আমি এখন কোথায় খুঁজি তোমাকে? আমি এখন কি করি? বাড়ি থেকে সবাইকে জানাতে হবে, নয়তো আবার আমাকে খুঁজতে বেরিয়ে পড়বে সবাই। মা, 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 সর্বনাশ হয়ে গেছে। আপনার মেজো ছেলে সত্যি বাড়ি ছেড়ে চলে গেছে। মা,